একটা ঘরে ৬ জনের জীবন, কান্না, কষ্ট আর বেঁচে থাকার লড়াই। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা পীরগঞ্জ উপজেলার পৌরসভার ধনশালা প্রধান পাড়ার জোয়াদ আলীর বাস্তব জীবনের গল্প। একটি পরিবার যারা কষ্টকে সঙ্গী করে প্রতিদিন নতুন করে বাঁচার যুদ্ধ চালায়। অসুস্থ বাবা জোয়াদ আলী বিছানায় পড়ে আছেন অনেক দিন, রোজগারের কোনো উপায় নেই, নেই চিকিৎসার ব্যবস্থাও। স্ত্রী মনোয়ারা বেগম সব কিছু সামলান চোখে পানি, মনে শক্তি নিয়ে। কি আর বলবো, আমার সংসার খুবই দুর্বলতা। আমি একে চলতে পারি না, কোনো কিছু হাঁটতে পারি না, কোনো যাইতে পারি না। নামাজ আল্লাহর ইবাদত করা ছাড়াই ঘরে বসি। আরে ছেলে মেয়েকে নিয়ে চিন্তা ভাবনায় যখন ঝরিয়ে পড়ে গেছি। একটি মাত্র টিনের ঘর, সেই এক ঘরেই ৬ জন মানুষের গাদাগাদি জীবন। প্রতিদিন ঘুম ভাঙে অনিশ্চয়তা নিয়ে, রাত কাটে দুশ্চিন্তায়। এই দম্পতির বড় মেয়ে শাপলা আক্তার, ছেলে সাগর মিয়া, দুজনেই শারীরিক প্রতিবন্ধী। নিজেদের জন্য কিছু করতে পারে না, চেয়ে থাকে অন্যের দিকে। কোনদিন মানুষের পায়ে পড়ে নাই। আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের কোনো মূল্য নেই সমাজের কাছে। আমরা বোঝা, পরিবারের কাছে বোঝা, আমাদের কেউ মূল্য করে না। প্রতিবন্ধী হয়েছি, একটা পরিবারে 2 ভাই বোন প্রতিবন্ধী। আমরা তো কর্ম করতে পারি না, আমরা ভাতা পাই যা, এই ভাতা দিয়েই আমাদের সংসার চলে। আমার সংসার চলার মতন আমাদের সংসারে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাবা, তিনিও বয়স্ক মানুষ, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন। এই ভাতার টাকা দিয়েই আর আমার ছোট 2টা বোন, এরা ছোট করে জব করে, এই দিয়ে সংসার চালায়। এই পরিবারের ভরসা এখন শুধু 2 বোন, আবিদা সুলতানা ও তিশা। একজন এসএসসি আর একজন এইচএসসি পাশ করে আজও কাজের খোঁজে ছুটছে। শিক্ষা থেমে গেছে অভাবের কাছে। টুকটাক কাজ করে কোনোরকম চালিয়ে নিচ্ছে এই 6 জনের সংসার। তাদের হাতে এখন পরিবারের ভরসা, ভবিষ্যৎ ও স্বপ্ন। তাদের স্বপ্ন ছিল, হতে চেয়েছিল কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কিন্তু এখন তারা শুধু চায় একটা কাজ, একটুখানি সহায়তা, একটু মানবিকতা। ওনাদের অবস্থা অনেক খারাপ। তারা নিকৃষ্ট গরিব, মানে গরিবের থেকেও একদম অধম। ওনাদের না পারে, চাইতে না পারে সইতে, এমন অবস্থা। তো চাওয়ারও কেউ নাই। আমার প্রধানের কাছে যেটা চাওয়া, সেটা যে আপনারা তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন এবং তাদের বোনদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে তারা অর্থ বা চাকরি করার মাধ্যমে তাদেরকে একটা সচ্ছল অবস্থা হবে আর কি। এই পরিবারের দুঃখ, কষ্ট, চোখের পানি আজও কেউ দেখে না, কেউ শোনে না। মানবতার খুব নিচু প্রান্তে দাঁড়িয়ে এরা কেবল বাঁচার চেষ্টা করছে। এরা চায় না করুণা, চায় না সহানুভূতির নাটক। তারা শুধু চায় একটা সুযোগ, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ হতে পারে, একটা গর্বের জীবন গড়তে পারে। কাছে চাওয়া এবং দেশবাসীর কাছে আমার চাওয়া, আমি করুণা নয়, কোনো উপহার চাচ্ছি না। আমি চাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। সরকার যদি আমার বন্ধুটাকে চাকরি দিত, তাহলে আমাদের খুবই খুবই ভালো হতো। তাহলে আর কারো কাছে হাত পাততে হতো না যে আমাদেরকে সাহায্য করেন। বা অন্য কোনো ব্যবস্থা, সুব্যবস্থা কিছু নেই। তো সরকার যদি এই থেকে কিছু অনুদান দেয়, তাহলে ইনশাল্লাহ তারা সুন্দরভাবে চলতে পারবে ইনশাল্লাহ। এদের তো করার মতো কোনো, কাজ করার মতো কোনো তো কোয়ালিটিই নেই। হ্যাঁ, সেহেতু যদি সরকারের যদি করার থাকে, বিশেষ করে এদের যে একটা পুনর্বাসন, যে মাসিক যে একটা নির্দিষ্ট পরিমাণ একটা যে ব্যয় হয়, আসলে এরা পুরোটা ডিপেন্ড। সরকারের সুদৃষ্টি, যারা প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের প্রতি একটা অনুরোধ থাকলেও তারা যেন এদের প্রতি একটা সুদৃষ্টি রাখে, যেন একটা মাসে নির্দিষ্ট পরিমাণ যেন যে টাকাটা যায়, খরচ হয়, সেটা যেন একটু দেওয়ার মতো কোনো ব্যবস্থা করে। কারণ সরকার তো অর্থায়নে অনেক থাকে, সুযোগ থাকে। আপনার এটুকু সহানুভূতি, একটু সহযোগিতা বদলে দিতে পারে একটা পরিবারের পুরো ভবিষ্যৎ।
আত্মসম্মান নিয়ে যারা জীবন লড়াই করে তাদের পাশে দাঁড়ানোই তো আমাদের মানবতা। কোনো রকম অত্যন্ত মানবতায় জীবনযাপন করছে এই পরিবারের 6 জন মানুষ। সমাজের বিত্তবান ও চিত্তবান যদি এগিয়ে আসে এই পরিবারের দিকে, তাহলেই সচ্ছলতার মুখ দেখবে এই পরিবার। স্বপ্ন দেখছেন এই পরিবারের 4 জন মানুষ, তাদের 2টি বোন আছে, যে 2টি বোন লেখাপড়া করে, এবং তাদের যদি কোনো রকম ভালো একটি চাকরির সুযোগ হয় তাহলে এই পরিবারের সচ্ছলতা ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী। মেহেদি হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।